আজকে একজন হিন্দু ভদ্রলোক গ্রেপ্তার হয়েছে, শুনেছেন আপনারা? কি ওরা হলো তন্ময় না চিন্ময়? চিন্ময় কৃষ্ণ দাস একজন হিন্দু ভদ্রলোক আমাদের দেশে গ্রেপ্তার হয়েছে। তার কারণ হলো তিনি রাষ্ট্রদ্রোহীমূলক কাজ করেছেন, হিন্দুদের উস্কাই দিয়েছেন, জাতীয় পতাকার উপরে ওদের গেরুয়া পতাকা তুলে দিয়েছে। জাতীয় পতাকার উপরে যদি কারোর পতাকা ওঠে নিশ্চয়ই সেটা দেশের অবমাননা করা হয়, রাষ্ট্রের অবমাননা করা হয়। বাংলাদেশ জামাত ইসলামের একটা পতাকা আছে, আওয়ামী লীগের একটা পতাকা আছে, জাতীয় পার্টির একটা পতাকা আছে, বিএনপির একটা পতাকা আছে। পতাকাগুলো কি দেশের পতাকার নিচে থাকবে না উপরে থাকবে? নিচে থাকবে। কখনো কোন অবস্থায় কোন পার্টির পতাকা উপরে উঠবে না, তাহলে সে রাষ্ট্রদ্রোহ মামলা। এই হিন্দুরা, এই হিন্দু পরিষদের এরা একটা সমাবেশ করে এরা সেই চট্টগ্রামে ওরা পতাকা, ওদের পতাকা উপরে তুলেছিল, এই জন্য রাষ্ট্রদ্রোহ একটা মামলা হয়। সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয় চট্টগ্রাম আদালতে। আদালতে গ্রেপ্তার দেখানোর পরে ওরা এত আন্দোলন করেছে, মনে হলো দেশটা হিন্দুদের, আমরা সব নয়দা। শেষ পর্যন্ত ওই আদালতের যিনি প্রসিকিউটর ছিলেন তাকে নির্মমভাবে রেল লাইনের পরে ফেলাইয়ে কোপাইয়ে জবাই করে হত্যা করা হয়েছে। যে ব্যক্তি হত্যা হয়েছেন তিনি হচ্ছেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ। তিনি ছিলেন তৎকালীন সময় একটা ইসলামী আন্দোলনের ছাত্র দলের লিডার। আমরা এই ফরিদপুরের মাটিতে দাঁড়িয়ে এই হত্যাকাণ্ডের জন্য সুষ্ঠু বিচার দাবি করছি। আপনারা কি সবাই একমত? আপনারা সবাই একমত? ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলি আপনি একা নয়, আপনার সঙ্গে আমরা 18 কোটি মানুষ আছি। কথা বলেন ঠিক না ঠিক? এই সমস্ত হিন্দুদের বিচার যদি আমরা এদেশে করতে না পারি তাহলে আমাদের তো টোপলা টুলি বেঁধে নিয়ে চলেই যেতে হবে। এখানে যারা হিন্দু ভাইরা আছেন তারা ভুল বুঝবেন না, আমরা আপনাদের শত্রু নই, আমরা আপনাদের অন্তর দিয়ে ভালোবাসি। কিন্তু আপনাদের ভিতরে কিছু কুলাঙ্গার আছে, আপনাদের ভিতরে সরকারি ছাত্র ছায়া থেকে আমাদের পর অত্যাচার করেছে। আমরা অত্যাচারীদের বিচার করছি, কোন হিন্দু মুসলিমের বিচার এখান নিয়ে আনতে চাই না। হিন্দু মুসলমান আমাদের ভাই, কথা বলেন ঠিক না ঠিক? আমরা একই বাজারে দোকানদারি করি, একই বাজারে ব্যবসা করি, আমরা সবাই ভাই ভাই। কিন্তু কেউ যদি অন্যায় কাজ করে, মুসলমান হিসেবে আমার যেমন বিচার হবে, আপনারাও কেউ অন্যায় কাজ করলে আপনাদেরও সেই বিচার হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন ঠিক না ঠিক? কাউকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। দেশের আইন আদালত আছে না নাই? ওদের সেই চন্ময়কে যখন ধরে নিয়ে যায় তখন ওরা 2 ঘন্টা পুলিশের প্রিয় ওই কি ভ্যান, প্রিয়জন ভ্যান, পুলিশের যে আসামি বয়স যে ভ্যানে, সেই ভ্যান ওরা আটকে রাখলো। পরে দেখলাম ওই হিন্দু ভদ্রলোককে ডাব খাওয়ানো হচ্ছে। জাতির কাছে বলি, যখন মামুনুল হককে ধরে নিয়ে গেছিল, মামুনুল হককে রিমান্ডে নিয়ে 2 দিন পরে আসলো হুইল চেয়ারে বসে, আর এই হিন্দু ভদ্রলোককে ধরিয়ে আনার পরে তাকে ডাব খাওয়ানো হলো। এরপরও যদি বলেন আপনাদের বড় অত্যাচার করা হচ্ছে, তাহলে তো আমরা আপনাদের কাঁধে করে রাখলে মনে হয় ভালো হয়। এই জন্য সরকারকে বলি, সুষ্ঠু বিচারের মাধ্যমে যে ব্যক্তি দোষী তার বিচার করে শাস্তি দেওয়া হোক। এই ব্যাপারে আপনারা কি সবাই একমত? আমরা দোষীদের শাস্তি চাই, এখানে ধর্মকে টেনে আনা যাবে না। ওখানে অন্যায় কাজ করেছে বলে ফরিদপুরের মাটিতে কোন হিন্দুর পরে আক্রমণ করা যাবে না, এর নাম ইসলাম। কারণ এনারা তো কোন অন্যায় কাজ করেনি, এনারা আমাদের ভাই। যে অন্যায় কাজ করেছে সরকার তার বিচার করুক। আপনারা কি সবাই একমত? কথাটা মনে রাখবেন, এটা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এ বাংলাদেশের স্বাধীনতা আনার জন্য 15.5 বছর অগণিত মানুষ রক্ত দিয়েছে, অগণিত মানুষ জেল খেটেছে, জীবন দিয়েছে। আমরা যে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা আর হারাতে চাই না। এই জন্য স্বাধীনতা বজায় রাখার জন্য সবাইকে ধৈর্য অবলম্বন করতে হবে, অধৈর্য হলে চলবে না। সরকার বাহাদুর বিচার করছে, সরকার বাহাদুরির কাছে আমরা বিচার দাবি করছি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক।